আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব চ্যানেলের ফলোয়ার ও ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই মনে করেন যে বিদেশে মেশিনের দ্বারা সব কিছু কাজ হয়, কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। দেখেন, হাতেও কাজ করতে হয় আমাদের এই জায়গায় বেলসা মেরে প্রায় 2 তলার উপরে মাল ঢালাইটাই নিয়ে উঠাইতে যাচ্ছে। আর আজকে তাবুক নিয়ে আসছে, মদরুজ তাবুক ম্যানহোল বানানোর জন্য। তাবুক নিয়ে আসছে, একটা তাবুকের ওজন প্রায় 20 থেকে 25 কেজি করে ওজন হবে। আসলে ভাই, বিদেশের কাজ যে এতটা সহজ কিন্তু না, খুবই পরিশ্রম আছে, অনেক কষ্ট। এই দেখেন, এই জায়গা আপনার ঢালাইটা টানিয়ে উঠাইতে হবে দড়ি দিয়ে, প্রচুর কষ্ট ভাই। অনেকে মনে করে বিদেশের কাম সব মেশিনে করবি, আমরা খালি দাঁড়ায় থাকবো। না ভাই, এটা বাংলাদেশের মতোই হাতে ডালাই, অনেক সময় হাতে ডালাই দিতে হয়, ডালাই দিয়ে মনে করেন আপনার এগুলো উঠাইতে হয়। এই যে তাবুকগুলা নামাইতেছে মেশিনের মাধ্যমে, এই তাবুকগুলা 30 কেজি করে ওজন। এই জায়গায় একটা সিফটি ট্যাঙ্কি হবে বেলোয়া, সেজন্য আর কি এ জায়গা নিয়ে আসছে। এটা মসজিদের কাজ, ইনশাল্লাহ কাজটা অনেকই শেষের দিকে। আসলেও আমরা ওমানে থাকি, ওমানের অনেক জায়গায় আমরা কাজ করছি। আসলেও কাজ কাম বিদেশ আরাম বলতে কোনো কিছুই নাই, খুব পরিশ্রমের জিনিস। কিছু কিছু কাজ আছে আপনার মেশিনের দ্বারা হয় ঢালাই, কিন্তু সবাই দেয় না। এই যে তাবুকগুলা ধরেন মেশিন দিয়ে নামানো হচ্ছে, যারা বাঙালিরা কিন্তু চাইলেও হাত দিয়ে নামাইতে পারতো না, কারণ অনেকগুলা তাবুক, 1000 পিস তাবুক নিয়ে আসছে। একটা তাবুকের ওজন 30 কেজি করে। ভাই, এত কষ্ট করি, যত কষ্টই করি না কেন, এই শুধু ফ্যামিলির জন্যই কষ্ট কিন্তু করি, অন্য কারোর জন্য কিন্তু কষ্টটাও হয় না। ফ্যামিলিকে, বাচ্চা, বউ, মা, এদের জন্যই কিন্তু সুখী রাখার জন্য এই বিদেশে আসছি, এত টাকা খরচ করে আসি, এত পরিশ্রম করি, দেশে টাকা পাঠাই, দেশের ফ্যামিলিতে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য, শুধু ফ্যামিলিকে ভালো রাখার